মাশাআল্লাহ খুব সুন্দর একটা বড় গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মোটামুটি গাবতলী হাট ঘুরতেছি এবং দেখার চেষ্টা করতেছি কোথায় কেমন গরু আসছে এবং ছোট মাঝারি বড় যে গরুগুলো আছে সেগুলোর দামের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। সারা বাংলাদেশে যেই বড় গরুগুলো আসলে তৈরি হয় বিভিন্ন জেলাতে প্রান্তিক খামারিরা লালন পালন করে, সেই গরুগুলো কিন্তু আসলে কোরবানির ঠিক আগ মুহূর্তে এই গাবতলীর হাটেই বিশেষ করে চলে আসে। তো তারই ধারাবাহিকতায় এই বছরও কিন্তু মোটামুটি বেশ সারা দেশের যে বড় বড় গরুগুলো আছে সেই গরুগুলো অলরেডি গাবতলী হাটে চলে আসছে। আমাদের হাতের বাম দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো দেহের এবং বিশাল শিংয়ের সুন্দর একটা গরু। তো জানবো আসলে এই গরুটা কোথা থেকে আসছে, কেমন এর ওজন, কতদিন লালন পালন করলেন এবং কিরকম দামে উনি বিক্রি করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামটা একটু জানি কাকা। আমার নাম বিল্লাল। বিল্লাল, আচ্ছা। কোথা থেকে আসছেন আপনি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, কেমন সময় লাগলো আসতে? 3 ঘন্টা সময় নিছে। 3 ঘন্টার মতো সময় লাগছে, খুব বেশি একটা সময় লাগে নাই। খুব একটা সময় লাগে না। খুব একটা সময় লাগে নাই। আচ্ছা, আপনার নাম তো বিল্লাল, এই গরুটার কি কোনো নাম আছে কিনা? কারণ বড় সড়ো গরুগুলি তো আমরা জানি একটু নাম টাম রাখে। নাম আছে? কি নাম? নাম হলো টাইগার, কিশোরগঞ্জের টাইগার। কিশোরগঞ্জের টাইগার। হ্যাঁ। আচ্ছা, এই কিশোরগঞ্জের টাইগার এটা মানে ইউটিউব বা ফেসবুক মানে বিশেষ করে নেটে কোথাও কি দিছেন এর আগে? নেটা দিছি নেটা দিছি। শামিন ভাই করছে। কিশোরগঞ্জে থাকতেই দিছেন? কিশোরগঞ্জে থাকে শামিন ভাই করছে, শামিন ভাই লগে তারা এরাও করছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার ঘরের নাকি কেনা? এটা কিনা। কিনা, আচ্ছা। কতদিন আগে কিনলেন, কতদিন লালন পালন করলেন? কিনছি 2020-এ। 2020-এ? এটা 2024। 24, 3.5 বছর। 3.5 বছর লালন পালন করছেন। আচ্ছা, কয় দাঁত হয়েছে ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে। 4 দাঁত। আচ্ছা, তো এই যে 3.5 বছর লালন পালন করার পরে কিরকম ওজন হয়েছে এখনের? ওজন দেশে রাখি আমার 1200 কেজি। এর মধ্যে মনে করেন 2 দিন ধরে আনছি। গাড়ি ভর্তি আর ওয়েট কিছু কমতে পারে। কিছু কমতেই পারে। এবারে কি মাপ আছে? স্কেলের মাপ। স্কেলের মাপ 1200 কেজি? ডিজিটাল স্কেলে। ডিজিটাল স্কেলে। আচ্ছা, আমরা একটু দেখি বা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, মুরব্বির কাছ থেকে একটু জানতে চাই, যদি একটু এদিকে ঘুরে যদি জানান, আইডিয়া তো আছে মোটামুটি যে কীরকম হতে পারে গরুটা আসলে, যিনি বিক্রেতা বা নিয়ে আসছেন ওনার ধারণা, বা উনি বলতেছে 1200 কেজি, তো 1100 বা 1050 এরকম হতে পারে আমাদের। 1100 বা 1050 হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি মনে হচ্ছে যে খুব বেশি একটা ডিসটেন্সে বলে নাই। আসলে আমরা দেখি অনেক বিক্রেতা বা যারা আসলে গরু লালন পালন করে তারা একটু বাড়তি বলে থাকে, এটা স্বাভাবিক। তবে খুব বেশি বাড়তি বলাটা আবার একটু অস্বাভাবিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আপনি যা বললেন ওজন, আমরা একটু জানার চেষ্টা করলাম। এখানে আরো একজন দর্শক আছে, ওনার কাছ থেকে যদি একটু জানার চেষ্টা করি। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, কেমন মনে হচ্ছে আগে একটু বলেন আসলে গরুটা কেমন লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগতেছে। অবশ্যই অবশ্যই। কেমন হতে পারে ওজন আসলে? উনি বললো 1200 কেজি হবে। ঠিক, আমার চোখে কয় 1200 কেজি। আপনার চোখে বলতেছে 1200 কেজি। আচ্ছা, ওনার চোখে বলতেছে 1200 কেজি। এরকম সুন্দর গরু গাবতলী হাটে দেখছেন এখনো? এখনো আমার চোখে পড়ে নাই। এখনো আপনার চোখে পড়ে নাই? ক্রস না, হ্যাঁ? এই ক্রস দেশাল অস্ট্রেলিয়া জার্সি আর হলাম না শাহিওয়ালের ক্রস। জার্সির সাথে শাহিওয়ালের ক্রস। এইটা মিলিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দাম না কিছু করব না, যে কোন জায়গা ধরতে পারবেন। তাই শান্ত আছে? হ্যাঁ, একবার শান্ত। কিন্তু যেরকম সিংহে ধরা দেন, চেহারা দেখলে তো ভয়ই লাগার কথা। আপনি সিংহে ধরা দেন, এরপরও কিছু করবেন। আপনি যান নাতে হাতে ধরেন কি আপনি? আমি বললাম তো। আচ্ছা আচ্ছা, আপনি যান, যতটুকু যাইতে পারেন। আচ্ছা দর্শক, আমরা একটু যাই দেখি। মুরব্বি বলতেছে কাছে গেলেও কোনো সমস্যা নাই। আসলেই তো সমস্যা নাই। হ্যাঁ, আসলে অনেক শান্ত গরু। বাহ, মাশাআল্লাহ। এবং আসলে খুব সুন্দরও লাগতেছে। দর্শক দেখেন, বিশেষ করে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে এই ধরনের শিংওয়ালা গরু আমার খুব পছন্দের এবং ভালো লাগে। আসলে শিং না থাকলে আমার কাছে মনে হয় যে গরুর সৌন্দর্যই থাকে না। তো খুবই সুন্দর গরু আসলে। আচ্ছা, এখন দাম কত চাচ্ছে একটু যাই দেখি ওনার সাথে। আমরা একটু জানার চেষ্টা করি কিরকম। আমি দাম দিছি 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন? 12 লক্ষ টাকা দাম। আচ্ছা, 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন। চাওয়া দাম। এরপরে বাদ বাকি যারা কথাবার্তা করবে, ফয়সালা দেবে, এটা ফয়সালা হইব, কথাবার্তা বলে ফয়সালা করতে পারবে। আচ্ছা,
যদি একটু জানি, অনেকেই ধরেন এই যে শখ করে লালন পালন যেহেতু করে বড় বড় গরুগুলি, এগুলিকে অনেক ধরনের খাবার দাবার অনেকে দেখছি খাওয়ায়, খাওয়ায়। বলেও আবার কিসের আপেল খাওয়ায়, আঙুর খাওয়ায়, কলা খাওয়ায়। তো এরকম স্পেশাল কোনো খাবার দাবার তো খাওয়ান নাই নাকি খাওয়াইছেন? এটা তো বলতে গেলে হ্যাঁ? স্পেশাল খাবার আপনি কেমনি খাওয়াবেন? একটা 1 কেজি স্পেশাল খাবারের দাম কত? আচ্ছা আচ্ছা 1 কেজি স্পেশাল খাবার কিনে 300 350 টাকা 250 টাকা। স্পেশাল খাবারটা কেমনি খাওয়াবেন? এটা তো একদিনের ব্যাপার না, 3.5 বছর। হ্যাঁ, কারণ 3.5 বছর খাওয়াইতে গেলে এই আমি স্পেশাল খাবারটা খাবো। আমি আমার নিজের পেটে আমি নিজেই তো খাইতে পারতেছি না নাকি? আমার ফ্যামিলিগত ভাবে খাওয়া না, তো আমি এই গরুরে খাওয়াই কেমনি? আর মূলত এটা গরু খাবারও না। হ্যাঁ, খুব ভালো কথা বলছেন, আসলে খুবই ভালো। না, এটা তো মূলত গরুর খাবার না, এটা মানুষের খাবার। মানুষেরই খাইতারে না, শতকরা 60% খাইতারে, 40% খাইতারে না। তাহলে এটা গরু খাইব কেমনে? বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থায় আছে, যে অবস্থা আছে, যে আচ্ছা। আপেল মালটা এটা বিভিন্ন ধরনের খাদ্য বলে মানুষের এতে। অথচ আমার দৃষ্টিতে যে একটা গরু 3.5 বছর 3 বছর বা 1 বছর খাওয়ানি মতন এমন ব্যক্তি দেই না, এর ফরজ সারা বলতে পারে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো কথা বলছেন। যাই হোক, না হয়তো কি যে দেখা গেল যে শখ করে ধরেন যে যেহেতু গ্রামে লালন পালন করছেন, বাড়ির কাছে কলা গাছ আছে, তো কলা গাছে ধরেন যে কলা হয়েছে, পায়রা নিয়ে আসলেন, মোটামুটি অর্ধেক আপনারা খাইলেন, নিজেও খাইতেছেন, আবার গরুরেও খাওয়াইলেন, সেটা হলো ভিন্ন হিসাব নাকি? এইটা হইলো আপনার দুধ আবাদ করেন, আবাদ করলে একটা ছুরি ফার্সেল ফারলে বাদে দাদা এটা 4টা কলা খাওয়ালে ভাই, বা 20টা কলা খাওয়ালে এটা খাওয়াইতে পারবে। এটা খাওয়ানো ওর বাজার তো কলা কিনে খাওয়াতেন, এক কালি কলার দাম 40-50 টাকা, তো কলা কিনে এটা খাওয়াইতে পারবো? অনেক এক আলি আর 2 আলি কলা কিছু হইব? কিছুই হইতো না, এক কোনায় পড়ে থাকবো। এক কোণে করে থাকবো। তো এটা খাওয়ানো আমার লাভটা কি? এটা আমি তো বলতে পারবো, অত বাস্তবে করতে পারতাম না। সেইটাই। আচ্ছা, আর খাওয়াইতে পারবে না, এটা তো অসম্ভবের কথা। কয়দিন খাওয়াবেন? এটা একদিনের কারবার না 7 দিনের কারবার, 1 আচ্ছা, মাসের ঠিক আছে। কারবার? এখন আমরা একটু মোটামুটি ধরেন গরুটা তো আমরাও দেখলাম, আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি ধরেন এদের মধ্য থেকে কারো গরুটা ভালো লাগে বা নেয়ার চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে গাবতলী হাট তো বিশাল, তো এটা কোথায় আছে বা আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া সম্ভব কিনা যোগাযোগ করার জন্য? মোবাইল নাম্বার দিতে পারবো, মোবাইল নাম্বার দেন, আমি মোবাইল নাম্বার মস্ত না, আমি এমনি স্ক্রিনে দিতে পারবো। স্ক্রিনে উঠায় দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। স্ক্রিনে নাম্বারটা একটু যদি বইলা দেন তাহলে হয়, বা উঠান নাম স্ক্রিনে এটা ছেলেতে মোবাইল আমার ছেলেতে লই হাজার নাম্বার দিতে। ছেলের থেকে নিয়ে। কি নাম আপনার? আমার নাম শাহিন। শাহিন। পাচ্ছেন গরু আপনিও নাকি? অবশ্যই জান নাই? অবশ্যই 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 ঘরের গরু, এটা কি বাহিরের নাকি? অবশ্যই ঘরের গরু ফালতু অবশ্যই হইব, পালতে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। কি করতেছেন আপনি এমনি? আমি বাস বাড়িতেই। বাড়ি দিয়ে থাকেন? জি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যোগাযোগের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটু বলে দেন। 0181-745-1505। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এটা সম্পর্কে কথা বলতে পারবে, জি, বা কথা বলতে যদি কেউ নিতে চায় হয়তো দামাদামি করতে পারবে। আসলে শুধু গরু দেখাইয়ে দিলেই তো আর লাভ নাই। না, এটা তো এর অবশ্যই- সীমিত কথা বলতে গেলে যে ব্যক্তি কিনতে ইচ্ছুক হ্যাঁ, সে কল দেউক, সেই কল দেখে কিন্তু না যে বাহানা বা দুর্নীতি এগুলো করার প্রশ্নই, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটাই আসলে দর্শক, আমরাও এটা আসলে বলে দিতাম যে আসলে এই যে ওনারা দেখেন, এই যে হাটের যে পরিবেশ, আসলে এই পরিবেশে এই গরুগুলোর সাথে ওনাদের থাকা লাগতেছে খুবই কষ্ট করে। এবং আমরা জানি আসলে এই যে প্রান্তিক খামারিরা বছরের পর বছর একটা গরু লালন পালন করে, এটা কিন্তু আসলে ওনাদের একটা স্বপ্ন। তো অবশ্যই আমাদের দেশে অনেকেই আছেন যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিছে এই ধরনের বড় বড় গরু আসলে কেনার। এখন হয়তো অনেকে বলবেন যে উনি তো বিশাল দাম চাচ্ছে বা অনেক দাম চায়, তো আসলে ওনাদের এটা স্বপ্ন, এবং আপনাকে আল্লাহ পাক তৌফিক দিছে এইরকম বড় গরু কেনার। ভালো একটি কাজে, পবিত্র একটি কাজে আপনি কোরবানির উদ্দেশ্যে গরুটা কিনবেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যদি এই কোরবানির পাশাপাশি যেই প্রান্তিক খামারি এই গরুটা তৈরি করছে তাকে যদি আপনি খুশি করতে পারেন, এটাও কিন্তু আমার মনে হয় যে একটা সওয়াবের কাজ হতে পারে। তো যাদের তৌফিক আছে এই ধরনের বড় গরু কেনার, আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের দেশের প্রান্তিক খামারিদের কাছ থেকে এই ধরনের বড় বড় গরুগুলো অবশ্যই আপনারা ন্যায্য দাম দিয়ে কিনবেন, যেন তারা আসলে আবার পরবর্তী বছরে এইরকম 2টা গরু লালন পালন করে আমাদের এই হাটগুলোতে নিয়ে আসতে পারে, এবং আমাদের এই হাটগুলো বড় বড় গরুতে ভরপুর থাকে। আমাদের দেশের মাংস দিয়েই আমরা স্বয়ংসম্পূর্ণ যেন হতে পারি, থাকতে পারি। আর ফোন নাম্বারটি দিয়ে দিলাম, তার মানে এই নয় যে অযথাই ফোন করে ওনাদেরকে ডিস্টার্ব করবেন, সেটা না। আসলে যারা এই গরুটা কিনতে ইচ্ছুক বা যাদের ভালো লাগবে, পছন্দ হবে, তারাই ফোন করে ওনাদের সাথে কথা বলবেন। ছিলাম গাবতলীর হাটে, রাতের বেলা মোটামুটি বেশ অনেক বেচাকিনি হচ্ছে আজকে দেখলাম, এবং বড় বড় যেই গরুগুলো সারা বাংলাদেশে তৈরি হয়েছে সেই গরুগুলো গাবতলী হাটে চলে আসছে। আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে, তারই আপডেট থাকবেন আমাদের সাথে এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য।
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।